আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এই কুয়েতে আসার জন্য মানুষ যেভাবে হোক ভাইয়ের মাধ্যমে, বন্ধুর মাধ্যমে, যার মাধ্যমে হোক একভাবে না একভাবে আসে মানুষ। কিন্তু আসার পরে এরা কি করে যে বিমানবন্দরে কিছু ইউটিউবার রয়েছে, তারা কি করে যে ভাই আপনি কোন দেশে যাচ্ছেন? তাদেরকে বলে যে আমি কুয়েতে যাচ্ছি। তা বলে যে কত টাকা খরচ করছেন আর কত টাকা বেতন পাবেন? তা তখন তারা বলে যে আমি 12 লাখ টাকা খরচ করে যাইতেছি হাউস ড্রাইভার। আবার কিছু লোক বলে ভাই আমি যাচ্ছি 5 লাখ টাকা খরচ করে, 4 লাখ টাকা খরচ করে। কেউ সত্যি কথা বলে কত লাগতেছে, 8 লাখ টাকা খরচ করে, 7 লাখ টাকা খরচ করে, এরকম বলে। ভাই আসলে যেটা খরচ করে আসতেছেন সেটা বলেন, আর না হলে বলেন যে বলবো না। কারণ আমরা তো কুয়েতে আছি, আমরা জানি যে আসলে কত টাকা খরচ হয় বা কত টাকা বেতন। আইসে বলে যে বেতন 150 টাকা, 160 টাকা বেতন। কেন এইসব খাল্লি বাল্লি কথা কেন বলবে? এইগুলো তো বলা ঠিক না, কারণ যে বেতন পাবে সেটাই তো বলা উচিত নাকি? যে আসলে বেতন পাবে, নতুন অবস্থায় 80 টাকা বেতন পাবে, সর্বোচ্চ গেলে 100 টাকা বেতন পাবে, 90 টাকা বেতন পাবে নতুন অবস্থায়। আর যদি কোনো আদার্স কোনো কান্ট্রিতে যদি গাড়ি চালায় থাকে, ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে বেতন পাবে 120 টাকা। যে সেটা অনেক ক্ষেত্রে হয় না এগুলো। আর ডিউটি তো আছে, বাসার কাজ। হাউস ড্রাইভার বলতেই যে হাউস ড্রাইভার খালি গাড়ি চালাবেন সেটা না। কাজ অনেক ধরনের আছে, কাজ সব ধরনের কাজ করা লাগবে, এটাই স্বাভাবিক। তো মানুষ আসলে যে মিথ্যা কথাগুলো বলে, এগুলো শুনলে খুব খারাপ লাগে। মাঝে মাঝে দেখি যে বিমানবন্দর থেকে এই ভিডিওগুলো বেশিরভাগ আপলোড করা হয়। তো এইগুলো একদম মিথ্যা কথা, এগুলো বলা ঠিক না ভাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।